যারা আঘাত পেয়ে উঠে তারা দাঁড়ায় একদিন জীবনে অনেক আমার কিছু কাছে করে মনে হয় দেখায়। মানুষকে অবশ্যই বিশ্বাস করা তবে উচিত। তার আগে ভেবে দেখুন সে তবে মানুষ কাউকে কিনা। অন্ধের মতো বিশ্বাস সেও করলে একদিন তোমাকে অন্ধ ভেবে চলে হ্যালো যাবে। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। একটা কথা সবসময় মনে রাখবেন, জীবনে কিছু শিখতে গেলে মাথা নিচু করে শিখতে হয়, আর বাঁচতে হলে মাথা উঁচু করে বাঁচতে হয়। তো যাই হোক, আজকে আমি কোথায় আসলাম সেটাই আপনাদের সাথে বলবো। দীর্ঘ 60 বছর পর আমার স্বামী প্রবাস জীবনটা ত্যাগ করলো। আমরা মা মেয়ে আনতে গিয়েছিলাম এয়ারপোর্টে। যে মানুষটা এতগুলো দিন আমাদের জন্য কষ্ট করেছে, আনতে যাব না এটা তো হতে পারে না। অবশেষে আমরা এয়ারপোর্টে পৌঁছে গিয়েছিলাম রাত 12:30টায়। যাই হোক, লং জার্নি একটু কষ্ট জার্নিতে হয়েছে। যতটা কষ্ট না হয়েছে এর চেয়ে অধিক কষ্ট হয়েছিল ওর জন্য অপেক্ষা করতে। 11টায় ল্যান্ড করার কথা ছিল, বাট একটু সমস্যার রাত কারণে 2টায় বিমানটি তবে ল্যান্ড সত্যি করেছে। কথা বলতে কি জানেন, অপেক্ষার মুহূর্তগুলো খুবই এতগুলো কষ্টকর। দিন অপেক্ষায় যে কষ্টটা না হয়েছে, সত্যি বলতে কখন যে ওর বিমানটা এই ল্যান্ড করবে মুহূর্তটা যে কতটা কঠিন সেটা আপনাদেরকে বলে আমি বোঝাতে বুঝতে পারবো না। পারছিলাম। আমার মেয়েটাও তার বাবার জন্য এমন ভাবেই অপেক্ষা এমন করছিল। এমন সত্যি ঘটনা বলতে এগুলো দেখলে চোখ দিয়ে পানি চলে আসবে। কারোর স্বামী দেশে ফিরছে, কেউ কেউ বাবাকে চিনছে না। সত্যি এই মুহূর্তগুলো দেখে আমি আবেগপ্রবণ মাঝে হয়ে মাঝে যাচ্ছি। আমার চোখ দিয়ে পানি চলে আসছিল। তো যাই হোক, তাকে যখন কাছে ঠিক সেই পেয়েছিলাম, মুহূর্তটা আমার কাছে কি মনে হচ্ছে সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। অবশ্য আমি ভিডিওটি করার জন্য ক্যামেরাটি ওপেন করেছিলাম কিন্তু ঠিকই, ভিডিও না করে ছবি তুলে একজন ফেলেছিলাম। প্রবাসী বইয়ের সবচেয়ে খুশির দিন কোন তার দিন স্বামী জানেন? দেশে ফিরে আসে, তখন তাদের অপেক্ষার প্রহর শেষ যারা হয়। প্রবাসীর বইয়েরা এই দিনটির অপেক্ষায় থাকে। অবশেষে আমারও অপেক্ষার দিনটি শেষ হলো। অবশেষে সে যখন বের হচ্ছিল তখন আমার মেয়ে খুবই আনন্দের দৌড়ে তার বাবার কাছে গিয়েছিল। কাঁদবো না কাঁদবো ভেবে পাচ্ছিলাম না। তো কেমন হলো ভিডিওটি অবশ্যই সবাই কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।